ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাট ডিজিটাল মার্কেটিং উইথ সোহাগ। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে বিড স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে। ফেসবুক বা মেটা অ্যাড ক্যাম্পেইনের বিড স্ট্র্যাটেজি। বিড স্ট্র্যাটেজিটা আমরা কোথায় পাই? এটা যখন আমরা কোনো ক্যাম্পেইন সেট করি ঠিক প্রথম ধাপে, অর্থাৎ আমাদের যে তিনটা ধাপ থাকে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, আমরা এটা ক্যাম্পেইনের ভিতরে এসে পাবো। সো আমরা অ্যাড সেট বাজেট এটা সিলেক্ট করা আছে এখানে। এখান থেকে আমরা ক্যাম্পেইন, বিড স্ট্র্যাটেজি, হাইস্ট ভলিউম, এখানে কয়টা আছে? হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল এবং বিট কাপ বা বিট ক্যাপ। ওকে, এবং ক্যাম্পেইন বাজেটও যদি আমরা দেই তাহলে এইখানে এসে আমরা হাইস্ট ভলিউমটা পাবো ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজির ভিতরে, হাইস্ট ভলিউম, কস্ট পার রেজাল্ট গোল এবং আদার অপশনের ভিতরে হচ্ছে যে বিট ক্যাপ। সো এগুলো কোন ক্যাম্পেইনের জন্য কোনটা বেটার, কোনটা দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, বাজেট কম বা বেশির উপরে কোনো ইফেক্ট পড়ে কিনা, এই বিষয়গুলো আমরা দেখব। সো হাইস্ট ভলিউমটা কিভাবে কাজ করে? হাইস্ট ভলিউম মানে হচ্ছে যে সবচেয়ে বেশি ফলাফল পাওয়ার চেষ্টা করা। এটা কি উদ্দেশ্য থাকে? আপনার বাজেটের মধ্যে যতটা সম্ভব বেশি রেজাল্ট নিয়ে আসা, যেমন ক্লিক, কনভার্সন বা লিড। আচ্ছা, সুবিধা, এটা এমন অ্যাডভান্সড স্ট্র্যাটেজি নয়, তবে এটা শুরুতে খুব ভালো কাজ করে। অর্থাৎ ওইরকম অ্যাডভান্স না, বাট শুরুতে এটা ভালো কাজ করবে। কাজের ধরন হচ্ছে যে মেটা অ্যালগোরিদম নিজের মতো করে বিট করে যেন বেশি বেশি ফলাফল আনা যায়। অর্থাৎ ফেসবুকের উপরে এটা ছেড়ে দেওয়া হয় উপযুক্ত যখন আপনি কনভার্সনে কষ্টের প্রতি বেশি চিন্তিত নন, শুধু বেশি রেজাল্ট চান। অর্থাৎ কষ্ট যাই হোক না কেন, আপনি রেজাল্ট চাচ্ছেন বেশি, যার কারণে হাইস্ট ভলিউমটা ইউজ করা হয়। আচ্ছা, কস্ট পার রেজাল্ট গোল, অর্থাৎ নির্দিষ্ট প্রতি রেজাল্টে কস্ট টার্গেট। এটার কি উদ্দেশ্য থাকে? প্রতি রেজাল্টের জন্য নির্দিষ্ট একটা কস্ট টার্গেট সেট করে ফলাফল আনা হয়। এবং এটা সুবিধা কি? আপনি কন্ট্রোল করতে পারবেন কনভার্সনের দাম যেন বেশি না হয়ে যায়। এটার কাজের ধরনটা কি হচ্ছে? আপনি ধরুন বললেন আমি প্রতি কনভার্সনে $5 খরচ করতে চাই, তাহলে সিস্টেম সেই অনুযায়ী বিট করতে চেষ্টা করবে। $5 বা $3, $2 আপনি সেট করলেন, তাহলে সিস্টেম ওই অনুযায়ী একটা কনভার্সনের জন্য খরচ করবে। অর্থাৎ আপনি এটা কস্ট পার রেজাল্ট গোলটা নিয়ন্ত্রণ করতে পারছেন উপযুক্ত যখন আপনার সিপিএ বা কস্ট পার অ্যাকশন টার্গেট আছে। ROAS, রস গোল, মানে হচ্ছে রিটার্ন অফ অ্যাড স্পেন্ড। এটার উদ্দেশ্য কি থাকে? আপনার অ্যাড খরচের উপরে ভিত্তি করে আপনি নির্দিষ্ট রিটার্ন বা বিক্রি চান। সুবিধা, বিশেষ করে ই কমার্স বিজনেসে এটা খুবই কার্যকর, যারা ই কমার্স বিজনেসের সাথে জড়িত। কাজের ধরুন, কাজের ধরনটা কি? ধরুন আপনি বললেন আমি চাই প্রতি $1 অ্যাড খরচে $3 ইনকাম হোক, তাহলে এখানে ROS কোনটা? 3। তাহলে অ্যালগোরিদম সে অনুযায়ী কাজ করবে। এটা কখন উপযুক্ত? যখন আপনি রেভিনিউ বা বিক্রির উপরে বেশি ফোকাস করেন এবং কনভার্সন ভ্যালু ট্র্যাক করছেন। আচ্ছা, আর একটা অপশন কি আছে যে বিট ক্যাপ। বিট ক্যাপটা কি? আপনি বিডের একটা সর্বোচ্চ সীমা নির্ধারণ করবেন। উদাহরণ, যেমন হয়তো আপনার $2 বেশি বিট করা যাবে না, বেশি খরচ না হোক, এই কন্ট্রোলে রাখতে চান। অর্থাৎ আপনি বিট ক্যাপটা হচ্ছে যে আপনি একটা নির্দিষ্ট খরচের মধ্যে রাখবেন, এর থেকে বেশি খরচ আপনি করবেন না। এটার ঝুঁকি থাকে হয়তো রেজাল্ট কম আসবে কারণ সিস্টেম ফ্লেক্সিবলি বিট করতে পারছে না। এখানে আপনি তো সিস্টেমকে বা ফেসবুককে আপনি ফ্লেক্সিবল দিচ্ছেন না। আপনি বিডের উপর সম্পূর্ণ কন্ট্রোল চান এবং স্পষ্টভাবে জানেন কত খরচ করতে চান, তখনই এই বিট ক্যাপটা হচ্ছে উপযুক্ত। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারলাম। অর্থাৎ সংক্ষেপে যদি আমরা বলি, হাইস্ট ভলিউম এটা হচ্ছে বেশি রেজাল্ট, এটা হচ্ছে নতুন ক্যাম্পেইন বা সাধারণ বাজেটের জন্য। কস্ট পার রেজাল্ট গোল, এটা হচ্ছে নির্দিষ্ট প্রতি খরচের রেজাল্ট বা রেজাল্ট খরচ যখন আপনি সিপিএ টার্গেট করেন। আর রোয়াস বা ROS গোল কি? বিক্রিতে সর্বোচ্চ রিটার্ন চান, এটা ই কমার্স বা ROI ফোকাসড বিজনেস। আর বিট ক্যাপ বিডের সীমা নির্ধারণ করে, কস্ট কন্ট্রোল খুব গুরুত্বপূর্ণ হলে এটা করা হয়। এখন আমরা দেখব হচ্ছে যে কম বাজেট এবং বেশি বাজেট এই দুয়ের অবস্থায় অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট এবং সেলস ক্যাম্পেইন, আমরা এই চারটা কিন্তু আগে ভিডিও দিয়েছি। সো এর জন্য কোন বিড স্ট্র্যাটেজি ভালো হবে?
সেটা নিচে একদম ক্লিয়ারভাবে টেবিল সহ বিশ্লেষণ করছি। ক্যাম্পেইন টাইপ, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা কেন করি? যদি ব্র্যান্ডের পরিচিতি বাড়াইতে চাই। যদি আপনার কাস্টমারের বাজেট কম থাকে, এখানে হাইস্ট ভলিউম দিবেন। আর বেশি বাজেট থাকলে হাইস্ট ভলিউম বা রিচ অপটিমাইজেশন যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই। হাইস্ট ভলিউম বা রিচ অপটিমাইজেশন, অর্থাৎ অ্যাওয়ারনেস আপনি কম হোক বেশি হোক হাইস্ট ভলিউমটা ইউজ করবেন। আর ট্রাফিক, অর্থাৎ ট্রাফিকের উদ্দেশ্য কি থাকে? যে আমরা ওয়েবসাইটে কাস্টমারকে নিয়ে যাওয়া। এর জন্য আমরা করতে পারি কি, কম বাজেট হলে আমরা হাইস্ট ভলিউম দিব, আর যদি বেশি বাজেট থাকে তাহলে আমরা কস্ট পার রেজাল্ট গোল দিব। এঙ্গেজমেন্টও হচ্ছে যে পোস্টের রিয়াকশন, কমেন্ট এগুলো বাড়ানোর জন্য, অর্থাৎ কাস্টমারকে এঙ্গেজ রাখা, এটা তাকে মূল উদ্দেশ্য। সেক্ষেত্রে আমরা বাজেটটা কি করব? হাইস্ট ভলিউম দিব যদি কম বাজেট থাকে, আর বেশি বাজেট থাকলে আমরা কস্ট পার রেজাল্ট গোল দিব। আর সেলস বা কনভার্সন যদি হয়, অর্থাৎ বিক্রি বা কনভার্সন আনার, সেক্ষেত্রে আমরা কি করব? কম বাজেট হলে হাইস্ট ভলিউম দেব, আর বেশি বাজেট হলে আমরা রোয়াস বা আরওএস গোল বা কস্ট পার রেজাল্ট গোল যে কোনো একটা আমরা দিতে পারি এখানে। সো এটা হচ্ছে একটা আমরা ফর্মুলা দিলাম আর কি, এই অনুযায়ী করলে নর্মালি ভালো আসে। অর্থাৎ আপনি দুটা বিষয়ের উপরে, একটা হচ্ছে যে বাজেট কম হলে হাইস্ট ভলিউম দেন, আর বাজেট বেশি হলে আপনি আরওএস রস গোল, এই দুটো, অথবা কস্ট পার রেজাল্ট গোল। সো বিশ্লেষণের কি দাঁড়ালো আমাদের? যে কম বাজেট হলে বেশি কন্ট্রোল দিলে আরওএস গোল বা বিট ক্যাপ মেটা সিস্টেম ঠিক মতো কাজ করতে পারে না। অর্থাৎ বেশি যদি আমরা কন্ট্রোল দিয়ে দেই কিন্তু বাজেট কম হলো, সেক্ষেত্রে এটা ঠিক মতো কাজ করতে পারে না। তাই হাইস্ট ভলিউম বেছে নিন। অর্থাৎ কম বাজেট হলে সেক্ষেত্রে আমরা এই কারণেই হাইস্ট ভলিউমটা বেছে নিব, এতে সিস্টেম নিজের মতো করে বেশি রেজাল্ট আনতে পারে। আর বেশি বাজেট হলে তখন আমরা কি করব? তখন স্ট্র্যাটেজি টিউন করে ফেলা যায়, যেমন প্রতি রেজাল্টের কস্ট নির্ধারণ বা আরওএস টার্গেট করা যায়, আপনি কনভার্সন রিটার্ন ফোকাস করতে পারেন। আচ্ছা, সারাংশটা যদি আমরা আবারও দেখি, তাহলে আমরা, এটা হচ্ছে সবচেয়ে বেটার আমার মতে, যে কম বাজেট হলে আপনি হাইস্ট ভলিউম দেন, মাঝারি বাজেট হলে আপনি হাইস্ট ভলিউম প্রথমে, মানে হাইস্ট ভলিউম দিতে পারেন ক্যাম্পেইন যদি 1 মাসের হয় বা 7 দিন করে আপনি হয়তো 1 মাসের পেলেন, তাহলে প্রথমবার আপনি হাইস্ট ভলিউম দেন, পরের ক্যাম্পেইন যখন চালু করবেন মাঝারি বাজেটে, তখন আবার কস্ট পার রেজাল্ট গোল দেন। আর বেশি বাজেট হলে আপনি রোয়াস গোল বা কস্ট পার রেজাল্ট গোল, এটা প্রথম থেকে দিতে পারেন। অর্থাৎ আমরা আবারও বলছি যে কম বাজেটে বিড স্ট্র্যাটেজি কম কন্ট্রোলে রাখুন, অ্যালগোরিদমকে বেশি স্বাধীনতা দিন, অর্থাৎ ফেসবুকে স্বাধীনতা বেশি দেন। আর বেশি বাজেট হলে রেজাল্ট ফোকাস স্ট্র্যাটেজি ব্যবহার করুন, তখন যথেষ্ট ডাটা থাকবে। সো আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। কম বাজেট হলে আমরা কি করব? কম বাজেট হলে আমরা হচ্ছে হাইস্ট ভলিউম যেটা, এটা দিব। আর বেশি বাজেট হলে আমরা কস্ট পার রেজাল্ট অথবা রস গোল, আমার মতে এটা দেওয়া বেটার। সো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।